মাছ আসলে পানির পোকা। এটাকে যদি সুস্থ পরিবেশ দেওয়া যায়, সুস্থ মাছ দেওয়া যায়, সুস্থ খাবার দেওয়া যায়, সুষ্ঠু পরিবেশ ভালো হলে মাছ হতে সময় লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা তো শিং মাছের আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, এর লাভ লস হিসাব দিয়েছিলাম। তারপরে কি আমাদের মাছ শেষ হয়ে গেছে এমনটি নয়। আমরা সবসময় আপনাদেরকে যে তথ্য দেই, মাছ আমরা কোনো সময়ের জন্যেই জায়গা ফেলে রাখি না। একটু যদি আমাদের মাছ আমরা যে আবার সেটিং দিছি, সেটার যদি একটু অবস্থা আপনারা দেখতে চান, আমরা এখানে এই বছর কাপ মাছ দিছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমাদের মাছ সেটিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দেখতেও ভালো লাগে, একটু ধৈর্য ধরে দেখুন, সুন্দর লাগে। আমরা কোনো সময়ই আর পিছনে থাকলে চলবে না। দেখুন কি অবস্থা মাছের, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। সব মিলে যেটা অনেক সুন্দর হয়েছে মাছ। মাছ আসলে পানির পোকা। এটাকে যদি সুস্থ পরিবেশ দেওয়া যায়, সুস্থ মাছ দেওয়া যায়, সুস্থ খাবার দেওয়া যায়, সুষ্ঠু পরিবেশ ভালো হলে মাছ হতে সময় লাগে না এবং অল্প সময়ের মধ্যে মাছ করা যায়। আমরা আমাদের দেশের চাষিরা সাধারণত দেখি বাৎসরিক একটা মাছ নিয়ে 1 বছর যাবৎ যে চাষ করে, যে হাই ডেন্সি হাই রিক্স নিয়ে আমরা করি। আসলে রিক্স এমন একটা জিনিস, আমরা যেটা জীবনে না নিলে কখনোই সফলতা অর্জন করতে পারি না। রিক্স আমাদেরকে নিতেই হবে। আমরা যখন এখানে পুকুরটা করছিলাম, তখন এখানে প্রতিবেশী যারা, তারা কেউই বিশ্বাস করতে পারে না যে একটা বিলের মধ্যে একটা পুকুর করে মাছ চাষ করা সম্ভব। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনাদের সেই দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের ভ্রাতৃত্ববোধ আমাদেরকে কখনোই ক্লান্ত বোধ করায় নাই, আমরা করতে সক্ষম হয়েছি। আবার এই মাছ যখন আমরা করলাম, অল্প জায়গাতে অধিক ঘনত্ব মাছ করলাম, তখনও আপনারা আমাদেরকে দোয়া ভালোবাসা দিচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, যেটা আপনাদেরকে আসলে আপনারা প্রশংসার দাবিদার। আপনাদের একটা উৎসাহ, আপনাদের একটা ভালো কমেন্ট, আপনাদের দিক নির্দেশনা আজকে আমাদের মতো ভিজে যাওয়া বেকার কিছু লোক এই মাছ বাড়িতে কাজ করে আমরা কর্মসংস্থান তৈরি করছি। প্রিয় দর্শক, আমরা মাছের আবার আপডেট আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো, আমরা আবার মাছ সেটিং দিয়েছি, আলহামদুলিল্লাহ। সুন্দর পরিবেশে একটা পরিবেশও তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ। 1 সপ্তাহ হয়ে গেল। দেখবেন দেখতে দেখতে 25 সালটা পড়লো, এই মনে হলো কয়দিন। দেখেন ইনশাল্লাহ এরই মধ্যেই আবার সেই 5 মাস আমরা অতিবাহিত করলাম, আবার কবে নতুন সাল পড়বে। সময়, নদীর স্রোত কিছুই থেমে থাকে না। আমরা বসে না থেকে আমরা আসলে আমাদের কর্মকে প্রাধান্য দিয়ে যদি আমরা কর্ম করি, তাহলে কিন্তু একটা পর্যায়ে যাওয়া যায়। আমরা প্রিয় দর্শক সবসময় যে কথাটা বলি, বসে থাকার সময় নাই, পিছনে অনেক সময় পড়ে আছে, সামনের দিকে আমাদেরকে এগিয়ে যাইতে হবে। এই লক্ষ্যে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে একটু হলেও, আমাদের এই ভিডিওগুলো দেওয়ার পিছনে আপনি এখানে কিছু শিখতে পারবেন এমন নয়। আমরা চাই আপনারা কর্মমুখী হন, আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারাও নিজেদের মধ্যে নিজেরা কনফিডেন্স তৈরি করেন। এটাই আমাদের মূল লক্ষ্য। কারণ আমি কোনো মৎস্যবিদ নয়, আমি সাধারণত একান্ত একটা গ্রামের ছেলে। যে ইচ্ছা শক্তি থাকলে, আসলে মনোবল থাকলে, যদি পরিশ্রম করা যায়, তাহলে সেখান থেকেও উঠে আসা যায়। এইটুকুই আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূরে নিয়ে যায়। প্রিয় দর্শক, অনেক কথা বলি, একটাই কারণ, যে আপনি যদি একটি কথাও আমার প্রাধান্য দিয়ে, আসলে অনেকজন বলেন শিক্ষার কি, আসলে কি শিখাতে চাই আপনাকে, আপনি কিছু করেন, করে আপনি নিজে শিক্ষা অর্জন করেন, আপনি আমাদেরকে শিক্ষা দেন। আপনি যেহেতু শিক্ষিত সমাজ, আমি অশিক্ষিত হয়েও, আমি একটা গ্রামের ছেলে হয়েও, অদক্ষ হয়েও আমি দক্ষতা নিয়ে কাজ করার চেষ্টা করি এবং আপনাদেরকে চেষ্টা করাই। আপনারা নিজেরা বুঝেন, এত নিজেরা অনেক কিছু জানেন, তারপরেও না থেমে থেকে আমাদের দেশ, সমাজ, জাতিকে এগিয়ে নিতে হলে অবশ্যই আপনাক আমাক সবাই মিলে আমরা যদি এগিয়ে আসি, তাহলে দেখবেন এক সময় আমাদের দেশ এবং আমাদের জাতি, আমাদের সমাজে যে অর্থনৈতিক সমস্যা, বেকারত্বর সমস্যা, এই যে দান্দা হাঙ্গা, আমরা যত চেষ্টাই করেন, আমার কোনো একটা চার দোকানে আপনি বসে রাখতে পারবেন না, কোনো একটা মিটিং মিছিলে নিতে পারবেন না। আমরা কর্মমুখী, আমরা চাই আপনারা কর্মতে আসেন, তাহলে দেখবেন যে আপনিও সময়কে ইউটিলাইজ করে আপনি আমার নিজের জীবনকে ধন্য মনে করবেন। আজকের ভিডিওটা এতটুকুই ছিল।
অনেক কথার মধ্যে একটি কথাও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।